সাধুগুরু বৈষ্ণব কি ঠান্ডা লাগছে কি? না, প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নেই, সবই জয় বলছেন। খুব সুন্দর, ভারী সুন্দর লাগছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মহাপ্রভুর কথা যখন বললাম, নিতাই গৌর আশ্রম, নিতাই ছাড়া আমরা গৌরকে পাবো না। তো নিতাইয়ের নাম একটু করি, তারপর আমরা আবার গৌরচন্দিকা শেষ করে দেবো। নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, যার ছায়াই জগৎ জুড়াই আহারে, যার ছায়াই জগৎ জুড়াই আহারে, নিতাই পদ বিনি ভাই ব্রজ রাধা কৃষ্ণ, নিতাই পদ বিনি ভাই ব্রজ রাধা কৃষ্ণ, ধরণিতায়েরি দুটি পায়, ধরণিতায়েরি দুটি পায়, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, ধরণিতায়েরি দুটি পাই আহারে, ধরণিতায়েরি দুটি পাই। আরে সাবধান, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য বলি মানি আমিরা, অসত্যকে সত্য বলি মানি আমিরা। এখানে নিতাই চাঁদের তত্ত্ব গাইতে গেলে, পদ গাইতে গেলে প্রথমে বলেছে অহংকার ত্যাগ করতে হবে। হরে কৃষ্ণ, কিসের অহংকার করছেন? অনেকে বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ের অহংকার করে, কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন যে আপনি অহংকার করছেন? জন্ম আপনাকে একজন দিয়েছেন, আপনার মা, আপনি জন্ম পান নাই। জন্ম পাবার পর আপনার নাম রাখতে হবে, সেটা আপনি রাখেননি, অন্যজন রেখেছে। আবার আপনি যে পড়াশোনা করেছেন আপনি নিজে পড়েননি, একজন পড়িয়ে দিয়েছে আপনাকে। শুধু তাই নয়, আপনি যে চাকরি পেয়েছেন আপনি চাকরি পান নাই, একজন চাকরি আপনাকে দিয়েছে। আবার দেখবেন শেষে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে তখন নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে অন্যজন। তাহলে সবই যদি অন্যের হয় তাহলে আপনার কি রইল? অহংকার কিসে? এখনই কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি যাবেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই, রাস্তাতে নিতাই গৌর হরিবোল হয়ে যেতে পারে। আবার শুনে রাখুন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। চোখ খুললে আপনার সকাল হবে, চোখ না খুললে আপনার পরকাল হবে। এইবার লক্ষ্য করুন, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে আসতে পারে। ওই জন্য বারবার আপনাদের কাছে নিবেদন, বাবা কিসের অহংকার? যতদিন বেঁচে থাকবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যদি তোমার বাড়ি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো। লোকের সঙ্গে ব্যবহারটা ভালো করো। যখন এই সংসার ছেড়ে তুমি চলে যাবে, মারা যাবে, লোকে বলবে আহ লোকটা কত ভালো ছিল, আপনার জায়গা হবে স্বর্গে। দশচক্রে ভগবান। তাই কি বলছে? অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য বলি মানি আমরা,
বলি মানি আমরা, অসত্য কি সত্য বলি মানি আমরা, এ ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, তার জন্ম হইল অকারণে, আজ তারি জন্ম হইল অকারণে, তার জন্ম হইল অকারণে। আরে আসা যাওয়া সারে হলো, আমি আসা যাওয়া সারি হলো, আসা যাওয়া সারে হলো, নিতাই চরণে না ভজিল আসা যাওয়া সারে যে হলো, নিতাই চরণ ভজিল আসা যাওয়া সারি হলো, নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সারে হলো। হরনিতাই এরি দুটি পাই আহারে, হরণে তাজের দুটি পাই আহারে, হরনিতাই এরি দুটি পাই হে, তোমরা ধরনিতাই এরি দুটি পাই হে। হরণে তাজের দুটি হ্যাঁ, হ্যাঁ, যিনি পদকে আলোচনা করেছেন, নরোত্তম বড় দুঃখী নিতাই মরি বড় সুখী, নরোত্তম বড় দুঃখী নিতাই মরি বড় সুখী, নরোত্তম বড় দুঃখী নিতাই মরি বড় সুখী। রাখো রাঙা চরণের পাশ আমায় হে, রাখো চরণের পাশ আমায় হে, রাখো রাঙা চরণের পাশ হে, ও যে রাখো রাঙা চরণের পাশ হে। আমায় রাখো চরণের পাশ, প্রভু, আমি চরণ ছাড়া করো না হে, আমি চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে, চরণে মতি দিও চরণ ছাড়া করো না হে, ওই চরণে ঠাই দিও চরণ ছাড়া করো না হে, ওই চরণে ঠাঁই দিও হে চরণ ছাড়া করো না হে। রাখো রাঙা চরণের পাশ আমায় হে, রাখো চরণের পাশ আমায় হে, রাখো রাঙা চরণের পাশ হে, রাখো রাঙা চরণের পাশ হে, ও যে রাখো রাঙা চরণের পাশ হে। আমায় রাখো চরণের পাশ হে। বেশ, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনবেন কেন? ডান দিকে বাঁ দিকে যারা চিৎকার করছেন তাদের কাছে নিবেদন রইল, ধীরে ধীরে কথা বলুন, ইশারার দ্বারা কথা বলুন। কীর্তনের আসরটা স্থির আছে, একবার শব্দ করে কথা বলবেন না। হরে কৃষ্ণ। বারবার নিবেদন রইল, শব্দ করে কথা বলবেন না। মাইক ম্যানকে বলবো চারিদিকে নজর রাখুন, কোথায় বাজছে কোথায় বাজছে না। হরে কৃষ্ণ। কীর্তন আপনারা কেন শুনতে আসবেন? যিনি সাজিয়েছেন তখন সাজানোর আগে ওনাকে চিন্তা করা দরকার ছিল। এখন বিয়ের সময় মানে কনেকে সাজিয়ে লাভ নেই, আগে সাজানো উচিত ছিল। এখন আর সাজাতে গেলে সম্পূর্ণ অসুবিধা হয়ে যাবে, গোটাটাই উল্টো হয়ে যাবে। যা আছে তাই থাক, দোষটা তো তোমার, তোমাকে ঠিক মতো সাজাতে হবে। দর্শক দেখতে পাবে না পাবে সেগুলো তোমার ভাবতে হবে। জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই। কীর্তন কেন শুনবেন? হরে কৃষ্ণ। কীর্তন কেন শুনবেন একটু মন দিয়ে শুনুন। পৃথিবীতে জন্ম নিলেন, বাচ্চা খাবে কি মা ভেবেছে? জোরে বলুন হ্যাঁ না। মা ভেবেছে? বাচ্চা জন্ম নেবার আগে আপনার হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন কিনে আনেন খাওয়াবো বলে। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের দুধটা খুব গরম নয়, জিভটা পুড়ে যাবে, তিনি লিমিট দিয়ে দিয়েছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয়, যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয়, বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয়, যাতে সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলেন? যদি কেউ আমার জন্য কিছু করে আর আমি যদি তার জন্য কিছু না করি, তবে আমাকে যে নেমো খারাম বলবে গো। তা পৃথিবীতে মানুষ কুলে জন্ম নিলেন, ভগবান আপনার জন্য এত কিছু করলেন, আপনি কি করলেন? একটা অক্সিজেন সিলিন্ডারের কত দাম? অক্সিজেনটা ফ্রি পাচ্ছেন,
নাকের কাছে একটা মিটার বসিয়ে দিন, অক্সিজেনের বিল শোধ করার মতো ক্ষমতা আপনার আমার কারো নাই, যেটা ভগবান দিচ্ছে। ইলেকট্রিক বিল একটু বেশি হয়ে গেলে আমরা চিন্তা করি কেন এত বেশি হয়ে গেল। দিনের বেলায় সব আলো বন্ধ, একটা লাইট জ্বলছে, ভগবান দিয়েছে। তা যিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? এই মানবিকতা, বিবেকবোধ যার আছে তিনি মানুষ, আর এই বিবেকবোধ যার নাই তিনি মানুষ রূপে জন্ম নিয়েছেন, কিন্তু তার মনুষ্যত্ব নাই, তাকে অমানুষ বলা যেতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, মানুষ সবার ঘরে জন্ম হয়, মনুষ্যত্ব সবার ঘরে জন্ম হয় না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, হরিকথা কৃষ্ণ কথা শুনছেন, বিবেকটাকে জাগ্রত করবেন, মনুষ্যত্ব জাগ্রত করবেন, আপনার জীবন সুন্দর হবে। আমি ছোট্ট গুটি কয়েক কথা বলে ভগবানের গৌরচন্দ্রিকা শেষ করব, একটু মন দিয়ে শুনে নিন। আগামী 22শে জানুয়ারি আপনারা সবাই জানেন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। দিনটা হচ্ছে মনে হয় সোমবার। জেনে নিন আপনারা, দুপুর 12টার মধ্যে হচ্ছে। আশ্চর্যের ব্যাপার, আপনার শুনলে চমকে যাবেন। ওখানে হনুমান ছিল না, আস্তে আস্তে হনুমানের আগমন হয়েছে। এক ধরনের পাখি আসতে শুরু করেছে, যে পাখিগুলো প্রায় বিলুপ্ত, দেখা যায় না, সেগুলো আবার আসতে শুরু করেছে। পণ্ডিতগণ বলছেন যে জটায়ুর পরবর্তী বংশধর এখানে ছুটে আসছে, ওনারা আন্দাজ করছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কিছু ভালুকের আগমন হয়েছে। আশ্চর্যের ব্যাপার, ওখানে যেদিন প্রতিষ্ঠা হবে একটা ধূপকাঠি তৈরি করা হয়েছে 108 ফুট। ওই ধূপকাঠিটা 45 দিন ধরে জ্বলবে। ওই ধূপকাঠিতে 300 কেজি গোবর লেগেছে, উপকরণ লেগেছে। আশ্চর্যের ব্যাপার, যিনি তৈরি করেছেন তার বাড়ি হচ্ছে রাজস্থান, তার নাম হচ্ছে গোপালক বিহভাই। তিনি কিন্তু এটা তৈরি করেছেন। 1800 কিলোমিটার প্রোটোকল নিয়ম মেনে কিন্তু নিয়ে আসবে একটা রথে সুসজ্জিত করে সেই ধূপকাঠিটাকে। ওখানে যে ঘন্টা টাঙানো হবে 108টা, কেউ কেউ বলে 44টা দরজা হচ্ছে, কেউ কেউ বলে 46টা দরজা হচ্ছে, এবং সেই দরজার মধ্যে গর্ভের দরজাটা একবারে সোনা দিয়ে তৈরি। একটা সুন্দর জিনিস তৈরি হতে চলেছে। ভগবান রাম আবার আসছেন। আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটা ধর্মকে সম্মান দিলাম, কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়। যারা মহাজন মানুষ হয় তার ধর্মর কথা সবসময় সমান বলে, ধর্ম কোনোদিন খারাপ কথা বলে না। তা আপনাদের কাছে নিবেদন রইল, স্বয়ং মহাপ্রভু যিনি আমাদের কলিজীবের দ্বারে হরিনাম দিয়েছিলেন, নিতাই গৌর আশ্রম বলে নিতাই চাঁদকে দেখে মহাপ্রভু বলেছিলেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে আমি বলছি, চোখে যাকে দেখবে তাকে হরিনাম দেবে। নয়নে দেখিবে যারে, হরিনামে দেবে যেন জাতির বিচার করো না, জাতির বিচার করো না, যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। আচ্ছা, ড্যান্স হাঙ্গামা হয়ে গেলে এখানে কিন্তু একটা বাঁশের বেড়া দিত তো কমিটিকে, একদিকে নারী একদিকে পুরুষ। তারা জায়গা নিতে গেলে কেউ বসলে, কিন্তু দেখবেন হরিনাম হচ্ছে নারী পুরুষের কোনো ব্যাপার নয়, কামের ব্যাপার নয়, তো প্রেমের ব্যাপার। জায়গা না থাকলে টেনে টেনে বসা, এটা হচ্ছে প্রেম। এটা কে করেছে? একমাত্র মহাপ্রভু করেছে। নিতাই চাঁদ বলল, যদি কেউ হরিনাম না নেয় তখন কি করবো দাদা? এই তখন কি করবো ভাই? নিতাই চাঁদ বলছে, যদি কেউ হরিনাম না নেয় প্রথমে ধরিবে হাতি, যদি না চাই না প্রথমে ধরিবে হাতি, যদি না চাই না প্রথমে ধরিবে, যদি না চাই না হাতে ধরে বলবে, হাতে ধরে বলবে, হাতে ধরে বলবে,
আপনারা কিন্তু ভাগ্যবান ভাগ্যবতী, কেন বলুন তো? আপনারা বুঝতে পারছেন না পেছনে কি চলছে। পেছনে সেই জয়দেব মেলার ঢেউ চলছে, আপনি বুঝতে পারছেন না। যারা দাঁড়িয়ে আছে তারা বুঝতে পারছে, কেউ কেউ ভাবছে মাঝে ঢুকে আমি কি কি করলাম, না ঢুকলেই ভালো হতো। কিন্তু যারা বসতে পেয়েছেন, না না আপনারা বলবেন আমরা তো 3টে থেকে জায়গা নিয়েছি, অত সোজা না। না না, আগে যে বসবে সে তো পাতে ভোজ প্রথম পাবে, পেছনে এলে তো পেছনে পাবে। তাই কিছু মনে করবেন না, একটু কষ্ট করে সেবা নিয়ে নিন, গোবিন্দের সেবা একটু মন দিয়ে শুনুন। আশ্রমে কীর্তন করতে এলাম। আশ্রমের কথার অর্থ কি? আ মানে আরাম, আ মানে আশ্রয়, আ মানে আহার। আশ্রমে এলে 3টে জিনিস পাওয়া যায়। কি কি? আহার, আশ্রয় আর আরাম। আরাম করে কীর্তন শুনবেন, আপনার মন দিয়ে শুনবেন। আজকে সাধু সঙ্গ করতে এসছেন। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এখানে তো সাধুই দেখতে পেলাম না, সাধুসঙ্গ করলাম কি করে? জেনে নিন মায়েরা, তিলক নিলে, মালা নিলে, গেরুয়া বস্ত্র পরলে, এত বড় বড় চুল রাখলে সাধু হওয়া যায় না। বাজার থেকে কিনতে পাওয়া যায় তিলক, বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, কাপড় কিনতে পাওয়া যায়, পড়ে গেলে তো সাধু হওয়া যায় না। কি দরকার? সাধন বলে যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন তিনি সাধু। একজন মাস্টারমশাই হতে পারে, একজন টোটো চালক হতে পারে, একজন সামান্য চাষি মানুষ হতে পারে, আপনি হতে পারেন, আমিও হতে পারি। যদি ভেতরটা সৎ থাকে তবে তিনি সাধু। এবার আপনারা যে কীর্তন শুনতে এসছেন, অনেকেই সৎ আছেন, বহু মানুষ যাদের পাশে আপনারা বসেছেন কীর্তন শুনতে। সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান নারদ ভগবানকে জিজ্ঞেস করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে 200 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তো 200 হাত দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেয়েছে একটা গোবরে পোকা। ওকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। হঠাৎ নারদ মুনি এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেলো গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। জিজ্ঞেস, পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলল, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে যাচ্ছে, আমি তো পাপী হয়ে যাচ্ছি। ভগবান বলছে, নারদ আর 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেয়ে একটা গাভীর বাচ্চা মানে বাছুর ঘাস খাচ্ছিল। ওকে জিজ্ঞেস করছে, বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই আমি কান মরলাম, নাক মরলাম, আমি আর তোমার কথায় যাব না। ভগবান বলছে, নারদ আর একবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে, চণ্ডীগড় থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা রাজার বাড়ি আছে। রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে বোকা পেয়ে গেছো তুমি? বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? একবার ঠুকরে দিত আমার মাথায়। গাভীর বাচ্চাটার মা ছিল না, পেটে সিমটা ঢুকিয়ে দিত। রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, এখন যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে রাজা আমাকে ছেড়ে কথা কইবে, আমি যাবই না। ভগবান বলছে, নারদ রাখে হরিত, আপনারাই বলুন রাখে হরিত। অনেকে চুপচাপ আছে, বলে না বলাটাই ভালো, চুপ থাকাটাই ভালো। রাখে হরিত আর মারে হরিত। রাখে LIC, রাখে না জীবন কা বাদ भी জীবন কা সাথ भी। না না, যারা করেন LIC লোগোতে দেখবেন লেখা আছে, এরকম একটা চিহ্ন আছে, আছে না? জীবন কা বাদ भी জীবন কা সাথ भी, জগৎক্ষেম বাহাম্মাহাম লেখা আছে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল বাবা, ঈশ্বর যা করে তা। নারদ মুনি বলছে, তোমার কথাই যাব, কিন্তু বিশ্বাস লাগছে না। বলছে, তুমি আমার নাম করতে করতে চলে যাও, তোমার চিন্তা নাই, মরার ভয় নাই, তুমি যাও। নারদ যাচ্ছে বিনাটি নিয়ে, কার কাছে? রাজার কাছে, 10 কিলোমিটার দূরে। আচ্ছা মায়েরা, নারদকে চেনেন? জোরে বলবেন, চেনেন? এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি নাই, যে নারদ আমার আর আপনার কথা লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়।
আমি সেই নারদের কথা বললাম যে ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়, আমি সেই নারদের কথা বললাম। সেই নারদ বিনাটি বাজিয়ে চললো কোথায়? রাজার বাড়ি, রাজার ছেলে হয়েছে। তিমি রবিদারি অলক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে ধরি। বিহারি নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। শিরোমণি করুণার ধনী তুমি, শিরোমণি করুণার ধনী তুমি, বাবা পদাশিষ্টা কৃপা করে নামের শোভা ঝরে ধরি। নারদকে দেখে রাজা বলছে, এদিকে আমার কি ভাগ্য ভালো আপনি এসেছেন। নারদের তখন পা গুলো কাঁপছে। রাজা জিজ্ঞেস করছে, মণিবর তোমার পা কাঁপে কেন? বলে পরে বলবো, এখন জিজ্ঞেস করছি তোমার নাকি একটি ছেলে হয়েছে। রাজা বলছে একটা ছেলে 15 বছর পরে হলো, আমার কত ভাগ্য ভালো। নারদ তখন বলছে আপনার ছেলেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতাম। তখন রাজা বলছে একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ তখন বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝেছেন আপনারা? কোনটা কমে গেল, কোনটা কমে গেল? যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে তো? রাজা বলেছে একটা মানে 10টা আছে। নারদ ভাবছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন নারদ কি করেছে, মা দরজার বাইরে পা দিয়েছে, একটা ভেতরে একটা। এ খোকা, সাধু সঙ্গ করলে কি? নারদ ভাবছে বেটা মরে গেল না, ভূত হয়ে বলছি। ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা। মানে উন্নতি হচ্ছে জীবনের, পোকা থেকে পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা থেকে রাজার ঘরের বাচ্চা। এই জগতে যারা হরি কথা শোনে, কৃষ্ণ কথা শোনে, যারা সাধু সঙ্গ করে, তারা যেমন তেমন ঘরের সন্তান হয় না, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। আজকে মহাপ্রভু একটা দামি কথা বলেছেন, মহাপ্রভু একটা দামি কথা বলেছেন, মন দিয়ে শুনুন। 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া, মনিটর বাড়াও, কীর্তন কর সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাতে তালি দিয়ে মহাপ্রভু বাণী, কিন্তু চৈতন্য চরিতামৃত পড়বেন। মহাপ্রভু বলছেন কি, 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। আজকে কত ভাগ্য ভালো, নিতাই গৌর আশ্রমে আপনারা কীর্তন করতে পারছেন স্বয়ং ভগবানের কাছে। এর চাইতে ভাগ্য আর হতে পারে? তাহলে যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। আমি বলবো তারপর, আমি বলবো তারপর। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আমাদের সবচাইতে বড় ধন কি বলুন তো? আবার এই ভাবটা বেশি হয়ে গেল ভাই। জয় নিতাই। সবচাইতে বড় ধন কি বলুন তো? দেখবেন যে জায়গা পাচ্ছে না, কোনো রকম সরছে, সে মোবাইলটাকে যত্ন করেছে, আর পায়ের চটি দুটোকে দেখবেন ছাড়ে। দেখে নেবেন
সব জায়গাতে এরকম করে সবাইকে দেখে দেখে পায়ের চোখে দুটোকে নিয়ে নিয়ে যাচ্ছে। মানে এটা ছাড়লে হবে না আর কি। সবাই হাত তুলুন। হরে হরায় নম কৃষ্ণ মাধবায় হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম মাধবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন 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 গিরিধারী গোপীনাথ মদন হায় হায় গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন দেখুন মহাপ্রভু হাতটা দেখুন গিয়ে নামানো নেই কিন্তু এরকম করে তোলা আছে। আমাদের প্রথমে আপনাদের আসলে সব কিছু ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো না, বলবো না। যদি আর কোনোদিন আবার না ডাকে বলেই যায়, আমি তো না বলে যাবই না। আপনার সবাই কি সুন্দর তালি দিচ্ছেন। হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম। দুই চারজন হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নমঃ। এদের জন্য আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু যাকে দেখতে পেয়েছি তিনি কিন্তু হাত নামিয়ে দিয়ে আবার মানে উনি বুঝতে পেরে গেছেন যে আমাকেই বলছে, আর উনি বুঝছেন বেটা আমাকে টার্গেট করেছে। না না, তোমাকে করিনি, তোমার মতো দু চারজন আছে আরো। তবে যারা হাত তালি দিচ্ছে না তারা মনে মনে ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন তো ট্রেন পেরিয়ে যাবে। হাত তালি দিয়ে হরে হরয় নম কৃষ্ণ যাদবায় হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন 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 গিরিধারী গোপীনাথ মদন হায় হায় গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন এদেরটা নেব না আপনাদেরটা নেব বলে আপনারা এত জোরে বলবেন যেন ওই পাশের গানটার নাম আমার ঠিক মনে পড়ছে না, ওই পর্যন্ত যায়। ওই জলধরপুর না কি একটা আছে না, জলেশ্বর জলেশ্বর, ওই জলেশ্বর পর্যন্ত যেন যায়। জোরে বলুন একবার আমার সঙ্গে, হরে কৃষ্ণ। জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম। জোরে বাহ, জোরে হরে কৃষ্ণ উচ্চ স্বরে বাহ, খুব দারুণ দারুণ সুন্দর। আপনারা লক্ষ্য করেন না ক্যামেরাম্যান কিন্তু ঘোরাচ্ছে আপনাদের হাতগুলো কেমন তুলছেন। দু চার দিন পরেও যখন ক্যামেরাতে ছাড়বে আপনি যে হাত তুলেছেন আপনার হাতগুলো কিন্তু দেখতে পাবেন তুলেছেন। আর যদি কেউ না তোলেন, দিদি আমি তুলি নাই, আমার উঠে নাই, করতে না হয়। সবাই মিলে হাত তুলেন যেন সবার হাত দেখা যায়। ও কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে, বলো বাবু একসঙ্গে হরে কৃষ্ণ। জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ দারুণ। হরে রাম সুন্দর, হরে রাম বা জোরে হরে কৃষ্ণ, আরো জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ। बहुत अच्छा বাহ, আরো জোরে হরে কৃষ্ণ বাহ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সুন্দর দারুণ বাহ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার দারুণ। আচ্ছা বাহ, আপনাদের মধ্যে কীর্তনের দল টল ছিল বোধ হয়, দারুণ গাইছেন। এর সঙ্গে গান তালে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
গৌরাঙ্গ চরিতে গৌরাঙ্গ চরিতে পূরবের ভাব গোরা ভাব গোরা আমার মনেতে পড়ে আমার মনেতে পড়েছে। ছোট্ট একটি তাল আছে, তালের দিকে গেলাম না, সময় সংক্ষেপ, বহু দূর থেকে অনেক মানুষ এসছেন, রাত্রিতে অসুবিধা হবে, তাই আমি লীলার মধ্যে যাব। এবার সবাই মিলে বলুন তো একসঙ্গে, রাধে রাধে। এই সুরটা যেন মাঝে মাঝে শুনতে পাই। নিতাই গৌর আশ্রমে উন্নতির জন্যে আমাদের সহদেব বাবু একটা বই লিখেছেন, আমি দেখলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, যিনি আমাকে আনার জন্য একটা উদ্যোগ ছিলেন, দাদার নামটা আমি জানি না, তো হ্যাঁ, অনুপধর মহাশয়, তিনি আনার জন্য আমাকে অনেকটা সাহায্য করেছেন আপনাদের সামনে। তো সবাই মিলে মন দিয়ে স্মরণ করবেন। আরও কমিটির ছেলেরা যারা আছে, ইয়ং স্টার যারা আস্তে আস্তে তৈরি হচ্ছে, ইয়ং ছেলেরা, আপনার আশীর্বাদ করবেন দিনের পর দিন যেন আরও সুন্দর করে হরিবাসর তৈরি করতে পারে। সবাই মিলে জরুর রাধে 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 রাধে। সবাই মাথায় কাপড় নিন, করজোরে বসুন। নিতাই গৌর আশ্রমে নিতাই গৌরের কৃপা পাবার জন্যে সবাই ভক্তি করে বসবেন। আপনাদের সামনে নিবেদন রইল, এমনি এমনি কৃপা পাওয়া যায় না, কিছু করে তারপর পাওয়া যায়। কিছু করুন, বসে বসে শ্রবণ করুন। চলুন আমরা বৃন্দাবনে প্রবেশ করি। চলো রে চলো মন, চলো ভাইরা, সবাই মিলে বসবেন, নিতাই গৌরকে স্মরণ করবেন। যিনি মা গোসাই রয়েছেন তার কাছে আপনারা আসবেন, বসবেন, আশীর্বাদ নেবেন, আশ্রমে উন্নতি করবে, আপনার সাহায্য করবেন। সবার কাছে নিবেদন, চলুন। চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একবার চলনে চলতে যাবার হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এসে ঘাট বংশে পর নিকুঞ্জ কানন কানন। কৃষ্ণ কৃষ্ণ নিকুঞ্জ এসে ঘাট বংশে পর নিকুঞ্জ কানন কানন। আজ কেসে গাতে বংশীবার নিকুঞ্জ কানন। তাই হোলি খেলে আমার শ্রীনন্দ নন্দন। আজ যেথায় হলি খেলে আমার সে নন্দন। তাই হোলি খেলে আমার শ্রীনন্দ নন্দন। উদারি যেতায় হরি খেলি আমার চিনন্দে নন্দন। চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবারে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা শ্রীর শিরমণি মণি। যেথায় আছে যশোদা স্নেহে শিরোমণি। যেথায় আছে মা যশোদা শ্রীর শিরমণি। আজ যেতায় আছে মানসরা প্রেসী রমণী। নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী। নিজে বলি করি লয়ে তো মাখামাখি সে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবারে চলো রে চলো
এই স্বর শুনতে চাই সব জায়গায়। রাধে রাধে। ভগবান শ্রী গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি। জয় নিতাই গৌর হরি হরি। বেশ, আজকে আপনার সামনে নিবেদন রইল মানুষের মনে আসতে। কিছু কিছু মানুষের মনে দেখবেন ইউটিউবে গান শোনার পর একটা ধারণা জন্মে গেছে ইনি বোধহয় কথাই বলেন। দু চারজনের কাছে শুনবেন, দেখবেন। দাদাকে আমি বলে দিচ্ছি সবার দিকে দেখা দেবে, বক্স দুটো নামালে এই রসভঙ্গ হবে আপনাদের। আর একটা কথা বলে দিই, আমি খোঁজ করে পেলাম না, অনুপ ধর এবং ভজ দেবনাথ তাদের উদ্যোগ না হলে দাদাকে আনতে পারতাম না। কোনো একটা অনুষ্ঠানে তারা আমাকে বলে যদি প্রদীপবাবুকে আনতে পারো তুমি, তবেই আমরা একটা শেয়ার করব যে এই প্রদীপবাবুকে আনার খরচ বাবদ যা লাগে তার একটা বড় অংশ আমরা দেব। তাই আজকে আমরা আনতে পেরেছি সেই মহান দুজন ব্যক্তি অনুপ ধর এবং ভজ দেবনাথ। তাদের উদ্দেশ্যে সবাই দানপ্রদান করবেন, তাদের নমস্কার। আমি দাদা আমার কাছে গিয়েছিলেন, আমি ওনাদের নাম জানি না, দাদা তো নাম বলে দিলেন। তো ওনাদেরকে আশীর্বাদ করবেন শরীর যেন সুস্থ থাকে, বাড়িতে কৃষ্ণভক্ত সন্তান হয়। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। অনেকের মনের মধ্যে একটা আইডিয়া ছিল যে ইনি বোধহয় ইউটিউবের মাধ্যমে শুধু কথাই বলে, কিন্তু যারা ক্যামেরা করে তাদেরকে জিজ্ঞেস করুন এরা গানগুলো দেয় না, কি দেয় বলুন তো? শুধু ছোট ছোট কথাগুলোকে তুলে তুলে ধরে। মানুষ যেন এখন তো গান কেউ শোনে না ইউটিউবের মাধ্যমে, খালি কথা শোনে। এই ধারণা আজকে ভাঙিয়ে দিতে চাই। কারণ ছোট থেকে আমি খুব বাচ্চা থেকে যখন থেকে কীর্তন শিখি, অষ্টকালীন কীর্তনের মাধ্যমে আমার শুরু। একবার রসদগার থেকে শুরু করে যে সমস্ত লীলা আমার শুরু, পদাবলী নিয়ে আমার শুরু। এ আমার কীর্তন জগতের প্রথম জীবন। এবং যিনি আমাদের গৌরগোপাল সরকার রয়েছে, তার যে জেঠু জেঠিমা রয়েছে, অনেক আসর গান আমার হয়েছে। ওনারা আমার সঙ্গে ছিলেন, বহু জায়গাতে দেখেছেন। যাই হোক, সবাই মিলে একবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব। মায়েরা, কৃষ্ণ একজনের মাথায় চেপে নেচেছিল। যার মাথায় চেপে নেচেছিল তিনি কে বলুন তো? সাপ নাকি? কালিয়নাগ সাপ। আসতে এদিকে। তা ভগবান আমাদের মাথায় চাপলো না, আমাদের মাথায় নাচলো না, একটি সাপের মাথায় নাচলো কেন? খুব তত্ত্বের বিষয় আছে, জেনে নিন আপনারা। যে যেখানে বসে আছেন, মাইকম্যান ভাইকে বলবো তুমি ঠিক করো। যখনই কোথাও মাইক চালাতে যাবে তখনই মাথায় রাখতে হবে ভালো একজন নতুন এসছেন অপারেটিংটা ভালো হতে হবে। গাড়ি যেমন হোক, চালক যদি ভালো হয় না একবার ওকে। যাই হোক, এটা আমাদের ডিস্টার্ব হয় প্রায় জায়গাতে। তো আমি যেমন পরশু যেখানে ছিলাম, খুব সুন্দর মাইক সেট, দারুণ। একটা বাচ্চা ছেলে চালাচ্ছিল, মাথা খারাপ করে দিচ্ছিল আশা করে। এত সুন্দর কাজ, প্রত্যেকে কাজের সময় প্রত্যেকে এত সুন্দর। একটা বাচ্চা ছেলে 25 থেকে 26 বছর বয়স, মাথাটা খারাপ করে দিচ্ছে আসলে। মানুষগুলো এত মোহিত হয়ে যাচ্ছে। তো নিবেদন আপনাদের কাছে, সবার গৌর গোবিন্দ কৃপা হোক। মায়েরা, যে সাপটার মাথায় নাচছিল ওই সাপটার নাম কালিয়নাগ। ইনি পূর্বজন্মে কে ছিলেন? রাজা। রাজা হয়ে সাপ হলেন কেন? বৈষ্ণব অপরাধ। আজকে খবর পেলাম আপনাদের চণ্ডীগড়ে দুটো বাচ্চা হয়েছে, ওই পাড়ায় একটা, ওই পাড়ায় একটা। একটা ছেলে জন্ম নিয়েছে বড়লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে, আর একটা ছেলে যদি জন্ম নিয়েছে ভিখারির বাড়িতে, একবেলা খেতে পায় একবেলা পায় না ওর মা বাবা, সেই বাড়িতে জন্ম। প্রশ্ন আমার, তাহলে ছেলে দুটো কি কর্ম করেছিল যার জন্যে একজন রাজার বাড়িতে একজন ভিখারি বাড়িতে জন্ম নিল? একজনের কর্ম ভালো ছিল রাজার বাড়িতে, একজনের কর্ম খারাপ ছিল সে ভিখারির বাড়িতে। কিন্তু জন্ম যেখানে হোক না কেন, পণ্ডিত বলেছে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো।
চন্দ্রধ্বজ রাজা হয়েছিল, কিন্তু তার একবার পেটে যন্ত্রণা হয়েছিল মা। কালিয়নাগ সাপটা পূর্বজন্মে রাজা ছিল, তার নাম চন্দ্রধ্বজ। তার পেটে একবার, আপনারা দেখে নেবেন আগামীকাল থেকে মাইক খুব বড় হবে, একবার প্রমাণ দেখে নেবেন, কোনো টুটা আওয়াজ থাকবে না, একবার 100% আসরে বলে দিলাম। কালকে আপনাদের নাম করতে হবে যে প্রদীপবাবু ঠিক বলে গেলেন, আগামীকাল কোনো ডিস্টার্ব হবে না, আজকে হবে। জয় নিতাই, টোনটা বাড়ান, জয় নিতাই, আরো বাড়ান, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। লক্ষ্য করুন তো, সাপটা ছিল পূর্বজন্মে কে রাজা, তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজামশাই আপনার পেটের যন্ত্রণা ভালো হতে পারে একটা উপায়। বলে কি? আপনি যে রাজবাড়িতে বাস করছেন তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর, ওখানে রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, রাজহাঁসকে ধরে আনা হলো। যখনই কাটতে যাবে রাজহাঁসটা চিৎকার করে বলল, রাজামশাই আমাকে হত্যা করবার আগে একটা কথা আছে, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো একটা উপায়ের কথা বলি। বলি কি? না, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক মুনি পা ঝুলিয়ে বসে আছে বৈষ্ণব, তার চরণ ধোয়া জল পান করলে তোমার ভালো হয়ে যাবে পেটের যন্ত্রণা। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মণিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। দেখলো ডান পা এগিয়ে দিয়েছে, পুঁজ আর রক্তে ভরাচ্ছি, এ জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পা এগিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি, এই জল আমি পান করতে পারবো না। কিন্তু রাজা একটা ভালো কাজ করেছিল, জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিলেন। আপনাদের সামনে গঙ্গা থাকলে দেখবেন মায়েরা, গঙ্গা থেকে জল যদি বাড়িতে এনে রাখা হয়, সে জল প্রথমে দেখবেন ঘোলা লাগে, পরে কিন্তু আবার পরিষ্কার হয়ে যায়। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি কেউ বোতলে ভরে রাখতে পারে, দেখবেন জলটা পরিষ্কার হয়ে যায়। বাড়ির বাচ্চাদের মন চঞ্চল হলে, অসুস্থতা হলে মাথায় বৈষ্ণবের চরণ ধোয়া জল দিলে ভালো হয়। আপনি ডাক্তার তো দেখাবেন, কবিরাজ তো দেখাবেন, তার সঙ্গে সঙ্গে বৈষ্ণবের আশীর্বাদ যায়। আশীর্বাদ ছাড়া কোনো কাজ হয় না, ভগবানের আশীর্বাদে কত কাজ হয়। আপনার সবাই অবাক হয়ে যাবেন যে যেখানে বসে আছেন। আমি কয়েকদিন আগে কাশীপুর বলে একটা জায়গায় গান করছিলাম, পুরুলিয়াতে একটা স্টেডিয়ামের মধ্যে গান হচ্ছিল, দুপুরবেলায় 2টো থেকে 5টা, অনুকূল ঠাকুরের আশ্রম। তারপর অবাক হয়ে যাবেন, প্রায় 20-22 হাজার মানুষ দুপুরবেলায় 2টো থেকে রৌদ্রের বেলায় বসে আছে অপেক্ষামান কীর্তন শোনার জন্য। তো কার কথা শুনবার জন্যে? না, ঠাকুরের কথা বলছিলাম। এই অনুকূল ঠাকুরের যেমন অনেক রকমের গুরুত্ব আছে, তিনি যেমন একজন আধ্যাত্মিক মহাপুরুষ, তাদের আশীর্বাদ দরকার। নিতাই গৌর আশ্রমের সামনে আছেন আপনারা, আপনাদের ভাগ্য ভালো। নিতাই গৌরের কৃপা ছাড়া কোনোদিন কৃষ্ণ কৃপা আপনার হবে না। তাই সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, যেই না তার স্ত্রীদের কাছে দিয়েছে, রাজা চন্দ্রদেবের 2টো স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলে না, ওই জল আমাদের দাও। যেই না জলটা পান করেছে, সঙ্গে সঙ্গে মুনি চিৎকার করে ছুটেছে, বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তোমার অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়, তুমি হবে কালিও না। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপে যদি দিলে আমায়, সাপি কুলে জন্ম সাপি কুলে জন্ম গো, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণ আমার মাথায় পড়ে, ভগবানের চরণে আমায় মাথায় পড়ে, যেন আমি 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 ভগবানের চরণ মাথায় নিতে পারি গো, মাথায় নিতে পারে গো। বৈষ্ণব বলল, যেমন অভিশাপ দিলাম তোমার সর্পকুলে জন্ম হোক, আশীর্বাদ দিলাম তোমার মাথাতে একদিন ভগবান শ্রীকৃষ্ণের নাচ হবে। এই কালীয় নাগ কোথায় আছে বাবা? ছিল কোথায়? রিভারটা কমান ছিল কোথায়? না, কালীদহের জলে বৃন্দাবনে কালীয় নাগ বাস করে। পদকর্তা বর্ণনা করছে, দেখো দেখো, কালিন্দির এক দহে কালী নাগ বাহির
জলে দহন সমান ওই দেখো বিষ জলে দহন সমান। ওই দেখো বিষ জলে দহন সমান। ওই বিষার জলে সমান সমান বিষার জলে ওই দেখো বিষার জলে হরি সমান সমান। ও যে কালিল দিল এক দহে বিষার জলে সমান সমান করে ও যে বিষার জলে যাই গৌরী বল বিষার জলে বিষার জলে যারা বৃন্দাবনে গেছেন হাত তুলবেন রিভাবটা কমাবে ভাই বৃন্দাবনে যারা গেছেন হাত তুলবেন কারা কারা বৃন্দাবনে গেছেন বেশ বেশ নাম আচ্ছা বলি বৃন্দাবনে যে আবার রিভাব করে দিয়ে বসে আছে উনি ওখান থেকে বুঝতে পারছেন না যে কি হচ্ছে একজন উনি এলেন আবার ইনি এলেন ইনিও বুঝতে পারছেন ওখান থেকে কি হচ্ছে জয় নিতাই হরে কৃষ্ণ এই টোনটা রাখুন মায়েরা কালীদয় হ্রদে কালীয়নাগ থাকে 20টা 20 জল সমান কিছু মনে করবেন না আপনাদের গাইঘাটা এলাকায় আমি প্রথম এলাম মনে হয় একটু দূরে কোথাও এসেছিলাম এবছর আমি 4টা জায়গায় গাইঘাটা এলাকায় আছি আমাকে প্রত্যেকে ফোন করে বলেছেন গাইঘাটা থানা থেকে কেউ 8 কিলোমিটার বলেছেন কেউ 16 কিলোমিটার বলেছেন আবার 18 আষাঢ়ের জন্য একজন ভদ্রলোক বারবার ফোন করছেন ঠিক গাইঘাটা থানা থেকে 15 কিলোমিটার মধ্যে তো যাই হোক আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শ্রবণ করবেন একটা একটা করে মন দিয়ে শুনবেন বাবা আমাদের বীরভূম এলাকায় গেলে দেখবেন প্রায় পুকুরে পদ্ম ফুল থাকে তো যে পুকুরে পদ্ম ফুল থাকে ওটা সাপ থাকে ওই সাপটার নাম পদ্মনাগ পদ্ম ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে অনেকে ওপর পর্যন্ত উঠতে পারে নাই ওই পুকুর পাড়েই মারা গেছে বাড়ি আসতে পারে এত বিশ্বের জ্বালা তাহলে যেখানে পদ্মনাগ সাপ থাকে পদ্ম ফুল থাকে সেখানে জলটা বিষ হলো না কালীয়নাগ যেখানে থাকে সেই জলটা বিষ হলো কেন এখানে জেনে নিন তত্ত্ব আছে কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিয়েছিল কালীয়নাগ কেঁদে কেঁদে বলেছিল আমাকে উদ্ধার করো কৃষ্ণ শোনে নাই কালীয়নাগ মনে মনে ভাবলো তোমার সঙ্গে মিত্রতা করে কেউ যদি না পায় তোমার সঙ্গে শত্রুতা করার দরকার আছে তাই তিনি কি করলেন না এমন বিষ ঢালতে শুরু করলেন যে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরে কালীয়নাগ একজন বড় ভক্ত তিনি জানেন ভগবানকে পেতে গেলে ভগবানের সঙ্গে শত্রুতা করতে হবে তাই তিনি কি করলেন এমন বিষ ঢালতে শুরু করলেন ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে মৃত্যুর আগে ভগবানের নাম করবে আর ভগবান ভক্তকে বাঁচানোর জন্য ছুটে আসবে আমাকে কোথাও যেতে হবে না আমি এখানে বসেই চরণ লাভ করতে তাহারও পরে বাড়ি যদি পাখি উড়ে যাই ওগো তাহারয় পরে উপরে পাখি উড়ে পাখি উড়ে জীবন
কি? তাহলে বাবা কিছু মনে করবেন না, চন্দ্রধর রাজা কটা স্ত্রী ছিল বললাম, জোরে বলুন তো। কেমন কীর্তন শুনছেন, মাঝে পরীক্ষা করব। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, স্বামী জল পান করতে পারলো না, স্ত্রী পান করলো, তাই তো? দুজনে সতী নারী ছিল। তা কিছু মনে করবেন না, এখানে যারা কীর্তন শুনতে এসছেন বাবারা সবাই চুপচাপ থাকবেন, মায়েরাও চুপচাপ থাকবেন, মন দিয়ে শুনবেন। সতী নারী কাকে বলে, মানে সতী নারীর কটা পতি জানা আছে? হ্যাঁ, যারা আমার কীর্তন শুনে তারা ইশারা করেছেন, আর যারা শোনেন না তারা বলেছেন দুটো। এখন হ্যাঁ, সবাই প্রায় 5টা দেখিয়েছে। স্মৃতির সিঁদুর একটা, হাতের শাখা একটা, হাতের নোয়া একটা, নিজপতি একটা, পরমপতি একটা। আর সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে ওঠে স্বামীর চরণে প্রণাম করেছে। আপনারা এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান। কেউ করে না। এতক্ষণ পরে দাদারা মনে মনে ভাবছে আমাদের হয়েই বলিছেন আপনি। হাত নামান, হাত নামান, হাত নামান। যেই না বলেছি কে কে স্বামীকে প্রণাম করেন, 2-4 জন আসতে, 2-4 জন সকাল সকাল ঘুমানো অভ্যাস আছে। যেই না বলেছে কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন, তখন তারপর যখন একজন খুঁচে দিয়েছে তুই প্রণাম করিস না, নামিয়ে দিয়েছে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, পরশু তারিখে যেদিন আমি যেখানে গান, পরশু নয়, আমি তো পরশু বাড়ি গিয়েছিলাম, কালকে জয়দেব মেলা ছিল, জয়দেবে আমি গিয়েছিলাম। আসলে 365 দিনের মধ্যে আসতে বাবা, 365 দিনের মধ্যে 330 দিন গান থাকে। আর 330 দিন কিন্তু আপনাদের মতো এরকম ভক্তের সম্মুখীন আমাকে হতে হয়। হায়দ্রাবাদ বলুন, বেঙ্গালোর বলুন, ভেলোর বলুন, আমি কোনো জায়গায় বাদ দিইনি যেখানে গান করিনি। আমি বোম্বে গিয়েছিলাম, প্রচুর ভক্তের আগমন, চিন্তা করতে পারবেন না। দুপুর 2টো থেকে গান, গ্রীষ্মকালের দিনে, চৈত্র মাসে মানুষের জায়গা দিতে পারে না, এত ভিড়। তা আপনাদেরকে যে আমি ত্রিপুরা যাই, এবছর ত্রিপুরা গিয়েছিলাম, বার 7 বার যাওয়া হলো, আপনারা দেখতে পাবেন ত্রিপুরার মানুষ কত ভক্ত আছে। তো আমি পরশু তারিখে যেখানে গাইছিলাম বাঁকুড়াতে, যেই না বলেছি স্বামীকে সকালবেলায় কে কে প্রণাম করেন হাত তুলুন, একটি মেয়ে সামনে এসে বলল, প্রদীপবাবু আমি আপনার ফ্যান, দিন নাই রাত নাই আপনার ছাড়া কিছু বুঝি না, কিন্তু আপনার কথা রাখতে পারলাম না। বললাম কেন? আমি স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবো না। বললাম কেন? বলে আমার বাবার কানমূলে 10 লাখ টাকা নিচে, প্রণাম আমি করবো না। এতক্ষণ মায়েরা বলেছে আর ঠিক বলেছে। আর যাদের ন্যায় নাই তাদের কি অবস্থা হয়েছে? এই দিয়ে তাকান, আপনার সকালবেলায় স্বামীকে প্রণাম করবেন, তবে আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে সকালে, কাল সকালে প্রণাম করবেন। তবে আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক একটু বলবো, চমকে যাবেন না। কথাগুলো নারকেলের মতো, ওপরটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে। প্রত্যেকটি কথা একটা করে তত্ত্ব আছে, এবং লীলা আছে, পদাবলী আছে, প্রত্যেকটা জিনিস আছে কীর্তনের মধ্যে, এবং রস আছে। দেখুন কিভাবে বেরোচ্ছে। আপনার স্বামী আপনার কে হয়? আমি বলবো, আপনার হ্যাঁ বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন। এই আওয়াজটি সব জায়গায় পাওয়া যায়। এই পাশ থেকে যাবে গরু হয় না গরু হয়, এই কথাটি বলার পর প্রত্যেকটি কমিটির পাশ থেকে এই আওয়াজটা কিন্তু পাওয়া যায়। আবার 2-1 বলে দেখবেন ঘরে গিয়ে কি। আচ্ছা আপনার স্বামী গুরু হয়? জোরে বলুন হ্যাঁ না না। বাহ, যাক, দেখবেন গুরু হবেন আস্তে। আপনার স্বামী আপনার দেবতা হয়? দাদা তাহলে আর হলো কি? আচ্ছা আপনার স্বামী আপনার বাবা হয়? হয় না? এতক্ষণ যারা কীর্তন শুনে তারা বলছে হয় হয় হয়। আসামে গেলে দেখবেন দাদা এই গ্যারেজে চাপবো, হয় হয় হয়, মানে এখানে চাপবো না, কি হয় হয় ওদের ভাষা। তো মায়েরা হয় হয় বললেন, খুব ভালো কথা। আপনার স্বামী আপনার ভাই হয়, ছেলে হয়? কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া। নিমাইয়ের 24 বছর বয়স, বিষ্ণুপ্রিয়া 14-10 বছরের ছোট বড়। নিমাই যখন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ছেলে। চুপ করো, সব কথা তুমি খালি বাবা ছেলে বলছো। আমি এত বড় পণ্ডিত, লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী তুমি যেমন পণ্ডিত মানুষ,
আমার বাবাও পণ্ডিত মানুষ, সনাতন মিশ্র। আমি বাবার কাছ থেকে কিছু জিনিস শিখতে পারি। আমাকে যখন দাদারা ধরে আনছিলেন, আপনারা তখন মনে মনে ভাবছিলেন কত বয়স্ক লোকটাকে ধরে আনছে। কিন্তু ইউটিউবের মাধ্যমে অনেকে দেখে বলে কি বয়স্ক লোক গো, কিন্তু আমার বয়স হলো 50 আমি পা দিয়েছি। কি করবেন, রাত জেগে জেগে অবস্থা খারাপ। আপনাদের কাছে নিবেদন রইল, আমার দিকে থেকে আবার দুটি আমার কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী একটি শুভলক্ষ্মী। তো দুটি কিন্তু কলেজ পড়ুয়া। তার ছোটটি আমি যখন কোনো পড়াশোনা করি টেবিলে বসে, ছোটটি কিন্তু আমার পেছনে চুপচাপ বসে থাকে। ও লক্ষ্য করে যে আর কি বলবো বলুন, আর কি বলবো আমি বলবো, আর আমার কিছু বলার নেই। আর কমিটি দেখুক, এবার আমার কিছু বলার নেই। হরে কৃষ্ণ। এত ডিস্টার্ব হলে অসুবিধা আছে। হরে কৃষ্ণ। লক্ষ্য করবো, ছোটটি আমার পাশে বসে থাকে, যেগুলো তুমি লাল দাগ দিয়ে রাখি, ও ভাবে বাবা লাল দাগ কেন দিল। ওইগুলো পড়ে 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 মুখস্থ করে। কেউ যদি প্রশ্ন করে কিছু আমাকে না পাই, ওকে পেয়ে গেলেই বলে মা বলতে পারবে, বলে কেন বলতে পারবে না, বলে দেবো। ও তখন বলে দেয়। এবার বাবা যদি কিছু ভালো জিনিস নিয়ে ঘাটাঘাটি করে, ছেলে মেয়ে কিন্তু আমি আগেই আপনাদের বলেছি, যখনই আমার কীর্তনে বায়না হয় বারবার বলেছি, এলাকার সর্বশ্রেষ্ঠ সাউন্ড করুন। এলাকার যার নাম আছে সেই সাউন্ড করুন। এই সমস্যা আছে, এত তো মানুষ দূর দূরান্ত থেকে কিছু শুনতেই না পেল, তাহলে কি মানে হলো। হরে কৃষ্ণ। জয় নিতাই। লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা। তো বিষ্ণুপ্রিয়া বলছে, আমি হলাম সনাতন মিশ্র, আমার বাবা পণ্ডিত, তার কাছে আমি শিখে নিয়েছি। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। বলে কি করে শিখলে একটু বুঝিয়ে দাও তো। নিমাই বলছে, বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি আমার বাবা কখন জানো? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মেয়েরা কথাগুলো ভালো করে শুনে হ্যাঁ দেবেন। আপনার যখন বিয়ে হয় না, আপনার স্বামী আপনার অন্ন জোগাড় করে। প্রণাম আপনাদেরকে। যখনই বলেছে স্বামী অন্ন জোগাড় করে দিতে, মা বলছে স্বামী জোগাড় করে না, পরে বুঝলে হবে না। বাবা বাবা। আর যখন বিয়ে হয়ে যায় কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আবার পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে না, স্ত্রী মারা গেল, স্বামী পিণ্ড দেবে স্ত্রী। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। রোগেতেও সদিসম, বিপদেতে তোমাদের পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম দেবতা। কালিয়নাগ যখন কষ্ট দিচ্ছে মায়েরা, কালিয়নাগ যখন কষ্ট দিচ্ছে, তখন মা যশোদার কাছে কৃষ্ণ গিয়ে বলছে, মা আমাকে সাজিয়ে দাও। আসলে দাদা বলাইয়ের জন্মদিন ছিল যেদিন কালিয়নাগকে কৃষ্ণ জন্মদিন যেদিন দমন করেছিল। মায়েরা, বাড়িতে কোনো উৎসব হলে, প্লেন হয়ে গেল কিন্তু মাইকটা, বাড়িতে কোনো উৎসব হলে আপনার ছেলে মেয়েকে আপনি স্কুলে পাঠাবেন? যদি পরীক্ষা থাকে তবে পাঠাবেন, তাছাড়া পাঠাবেন না। আজকে দাদা বলাইয়ের জন্মদিন, কৃষ্ণ মনে ঠিক করেছে দাদা বলাই যাবে না, কালিয়নাগকে দমন করবো। আর দাদা বলাই থাকলে পারবো না, তাই তিনি কি করলেন, মায়ের কাছে ছুটে এলেন, মা আমাকে সাজিয়ে দাও, যেতে হবে গোষ্ঠে। কেন, কি করবি? আমাকে সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার উঠে যাবার সময় হলো,
সাত নয় আর পাঁচ নয়, তুই আমার একমাত্র গোপাল। মায়েরা, ছেলেকে কে কখনো ছাড়তে চায়? সাত নয় আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল। গোপাল, সাতটা নাই পাঁচটা নাই, তুই আমার একটি মাত্র ছেলে, তোকে বনে পাঠাবো দাদা বলার জন্মদিনে। সাত নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল। সাত নয় আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল। সাত নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল। তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার ওরে গোপাল, কৃষ্ণের বাবার নাকি নবলক্ষ ধেনু ছিল। এদিকে দেখাবেন। আপনাদের চণ্ডীপুরে এসে শুনলাম এক ব্যক্তির এখানে 20খানা গরু ছিল, একটাও মরেনি না বাচ্চা হয়নি, 20খানা ছিল। নবলক্ষ ধেনু, নবমনে নতুন লক্ষ্য মানে উদ্দেশ্য, নতুন নতুন উদ্দেশ্যে গোবিন্দ যেতেন। কেন? ভক্তকে রক্ষা করার জন্য। মদ ভক্ত যত্র গচ্ছান্তি, আবার এভাব হয়ে গেল, আবার এভাব হয়ে গেল। যে ড্রাইভার আসছে সেই ড্রাইভারই গন্ডগোল করছে, জানি তাই। এইদিকে প্লেন করো, একটু টোনটা দাও বেশি করে, বাস, আর হালকা টাচ রিভাব দাও, জানি তাই। মায়েরা মন দিয়ে শুনুন, বলছে মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্ত নাম অনুগচ্ছন্তি মুক্ত স্থিতি সহ। বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। ও মায়েরা, ঠিকমতো ভগবানকে ডাকলে বিপদকালে ভগবান আপনার পেছনে ছুটবে। কীরকম? গাভীর যখন বাছুর হয়, বাছুরটাকে ছেড়ে দেবেন, গাভী দেখবেন দড়ি ছিঁড়ে ছুটবে তার পেছনে। কেন? যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, ভক্ত যখন ভগবানের নাম গাইতে গাইতে চলে যাবে, ভগবান গাভীর মতো তার পেছনে পেছনে ছুটতে শুরু করবে। ভগবান ছুটতে শুরু করবেন। যে মা বলে কি, এইদিকে যারা কীর্তন শুনছেন, কত তত্ত্বের মধ্যে শুনবেন, আপনাদের আনন্দ হবে, একটাটা শুনবেন। কি বলছে? ও মা, তুমি তো আমাকে আটকে রাখছো, আমার জন্য কারো অপেক্ষা করছে জানো? নবলক্ষ ধেনুর দল, কে যোগাবে তৃণদল। আমার কথা তুমি ভাবছো, নবলক্ষ ধেনুর দল, কে যোগাবে তৃণদল। নবলক্ষ ধেনুর দল, কে যোগাবে তৃণদল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি, আমি ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, ভক্ত
বলেছেন আমাকে গোপাল গৌর গোপাল বলেছে আমাদের আসরটি খুব মিষ্টি আসর, আপনি যাবেন, খুব মিষ্টি আসর। আমাদের মিষ্টি আসর মানে কি, ভক্তগুলো খুব ভালো, আপনি দেখতে পাবেন। সত্যি সব আসরেই যায় মানুষ, এরকম আকাঙ্ক্ষা করে শোনে, আপনারা শুনছেন। শুধু একটা কথা বলি, একটু হাত তুলে বলুন, ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলবেন। বাহ, আমি একটু তত্ত্বের দ্বারা বুঝিয়ে দিই। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দ। আপনি ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হলো না, ছেলেটার চাকরি হলো না, কি করে যে কি করি, এরকম চিন্তা যার আছে ভগবান পাওয়ার চান্স তার নাই। পাকালা মাছে পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছ, তুলে দেখো পাকালে মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগে লাগে না। পাকালা মাছের গায়ে কোনো পাকে দাগে লাগে না। জেনে নিন, 5 কেজি 10 কেজি পাকালা মাছ পাকের ভেতরে থাকে, পাক খেয়ে বড় হলো, তুলে দেখুন শরীরে পাকের দাগ থাকে না। জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো, এরকম ত্যাগী হওয়া যায়, গোবিন্দের চরণ পাওয়া যায়। চরণে পাওয়া মায়েরা, 2 ভরি সোনা হলে, এই দিকে তাকান, 2 ভরি সোনা হলে, 2 ভরি সোনা হলে মায়েরা দুলিয়ে দুলিয়ে দেখেন, দেখো আমি কেমন কিনেছি। কিন্তু জনক রাজা যিনি বাড়িতে বাস করতেন, গোটাটা সোনা দিয়ে মোড়া, মন থাকতো কোথায়? গোবিন্দের চরণে। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন করতে এসে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাক, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। একের পেছনে শূন্য দিলে কত হয়? 10, তার পেছনে শূন্য দিলে কত হয়? 100, তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000, তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000, তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ যদি কারো 1 হয়, তবে গোবিন্দের চরণ পাবে। শূন্যগুলো দিলাম কিন্তু 1 দিলাম না, তবে শূন্যের কোনো দাম হলো না। দেহ হলো শূন্য, গোবিন্দ হলো 1। যার দেহ শূন্য 1 নামক গোবিন্দ নাই, তার দেহ শূন্যের কোনো দাম নাই। দেহ 0 0 0, কোনো দাম নাই। রসগোল্লা কোনো লাভ নাই, রসগোল্লার লাভ আছে কিন্তু গোল্ড 0, লাভ নেই। সবাই লক্ষ্য করুন, পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, তবে কৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে, বলুন তো মা, পদ্ম পাতার উপরে কোনোদিন দাগ হয়? হয় না। যারা কৃষ্ণ ভক্ত হয়, হরিকথা কৃষ্ণ কথা বলে, এত দুঃখ শরীরে, তবু আনন্দ সবসময় প্রকাশ পেয়ে যাবে। দেখবেন, কিছু মনে করবেন না, যার দেখবেন 2 তলা 4 তলা 6 তলা হচ্ছে, ভগবানকে ভজনা করে না, তাকে জিজ্ঞেস করেন দাদা কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন আর টেনশন। আর দেখবেন যিনি নিতাই গৌরের ভক্ত, দিনের মাথায় কর্ম করে, খাই দায় ঘুমোয়, আর ভগবানের নাম করে দাদা কেমন আছেন, আরে নিতাইয়ের কি পাই, ভালো আছি, মানে এত অভাব তাও কি নিতাইয়ের কি পাই। সে দেখবেন শুলেই নাক ডেকে ডেকে ঘুমায়। আর দেখবেন যার 6 তলা বাড়ি হচ্ছে, প্রচুর টাকা, তার ঘুম হচ্ছে না, টাকা কোথায় রাখবো বলে, এই হচ্ছে ব্যাপার। তাহলে লক্ষ্য করুন মায়েরা, তাহলে টাকা যেন এমন হয় যে টাকাটা গোবিন্দের চরণে দেওয়া যায়, সেই টাকাটা থাকলে শান্তি পাওয়া যায়, এরকম মনোভাব রাখবেন। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, ভগবানকে সংসারে পাওয়া যায়, তার প্রমাণ দেখে নিন। সবাই মাথায় কাপড়টা নিন, সবাই প্রেম সে, টোনটা একটু পাতলা করো ভাই। জয় নিতাই, টোন বাড়াও, মনিটর বাড়াও। জয় নিতাই, আরো মনিটর বাড়াও। জয় নিতাই, বাইরেটা বাড়াও, বাইরেটা বাড়াও। জয় নিতাই, বড় বক্স বাড়াও। জয় নিতাই, এদিকে। মা যশোদার গুরুদেবের নাম, হ্যাঁ, মা যশোদার গুরুদেবের নাম হচ্ছে কর্ণমুনি। এদিকে সবাইকে জিজ্ঞেস করবো কিছুক্ষণ পর। কর্ণমুনি একদিন মা যশোদার বাড়ি গেছে, যশোদে এ কাল একাদশী করেছি, আজ তোর বাড়িতে পালন করবো। সঙ্গে সঙ্গে যশোমতী বলছে আপনি বসুন, আমি অন্ন ব্যঞ্জন তৈরি করে সেবা দেবো, আপনি বসুন, অসুবিধা নেই। ভগবান কৃষ্ণ উঠোনে বসে বসে খেলা করছিল, এইটুকু বাচ্চা,
এখন লক্ষ্য করুন, যেই না বলেছে আপনার কোনো চিন্তা নেই গুরুদেব, যশোমতী বলেছে আমি নিজে রান্না বান্না করে দেবো, আপনি বসে বসে পাবেন। সঙ্গে সঙ্গে গুরুদেব বলল, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। ভগবান চমকে উঠল, গুরুদেব তুমি জাতের বিচার করলে, কিন্তু কোন জাতে আমি এসেছি তোমার সেই ভাবনাই নাই। আজকে তোমাকে দেখাবো, তুমি তো বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ালে আমাকে পাবার জন্যে, আজ আমি কোথায় এসেছি। মায়েরা, গুরুদেব বললো তোরা গোয়ালিনী জাতি, তোদের হাতে খেলে ক্ষতি হবে। এক কাজ কর, আমাকে অন্ন ব্যঞ্জন তৈরি করার জন্য চাল ডাল দিয়ে দে, আমি রান্না করে নেবো। মায়েরা, গুরুদেব নিজে রান্না বান্না করে বাড়িতে বসে, যে না শ্রী মধুসূদন বলে, দেখবেন যারা ভক্ত হয়, একে তিলক নিয়ে আছেন, যারা মালা নিয়ে আছেন, যারা ভক্ত মানুষ হয়, তারা দেখবেন কি করে না, সেবা করবার সময় শ্রী মধুসূদন বা জনার্দন বলে কপালে ঠেকিয়ে তারপর খায় না। এখন লক্ষ্য করুন গুরুদেব কি করেছে, শ্রী মধুসূদন বলে জনার্দন বলে যেই না কপালে ঠেকিয়ে চোখ দুটো মুজেছে, কোথা থেকে গোপাল এসে হামাগুড়ি দিয়ে চপ চপ শব্দে ভাতগুলো খেতে শুরু করেছে। এ যশোদা, এ দেখ দেখ দেখ, তোর গোপাল আমার সব অন্নে মুখ দিয়ে দিল রে, এদিকে আয় দেখ। যশোমতী ছুটে এলো, দেখলো তার ছোট্ট গোপাল গুরুদেবকে খেতে দেয় নাই, নিজেই খাচ্ছে। সঙ্গে সঙ্গে যশোমতী বলল, হ্যাঁ রে গোপাল, তোকে ডাকলো কে, তুই খেলি কেন, তুই এঁটো করে দিলি কেন? গোপাল বলছে, মা গো, ভক্ত যদি প্রসাদ নিবেদন করার সময় আমায় ডাকে, আমি কি না এসে কোনোদিন থাকতে পারি? হরি, কত সুন্দর সুন্দর তত্ত্ব বেরোবে দেখুন এই কথাগুলোর মধ্যে। ভগবান বলছে, ভক্ত যদি নিবেদন করার সময় আমায় ডাকি, আমি কি না এসে থাকতে পারি? তোকে ডেকেছে, দেখাচ্ছি মজা, তোকে ডেকেছে না। মা যশোদা রেগে কানাইকে এই কানে ধরে এই গালে এক থাপ্পড়, এই গালে এক থাপ্পড়। ডান গালে যখন মেরেছে তখন গোপাল কাঁদছে, আর বাঁ গালে যখন মেরেছে তখন গোপাল হাসছে। এখানে একটা তত্ত্ব বেরোচ্ছে, কি বলুন তো, ভগবান কৃষ্ণকে মা যশোদা মারলো, তো ডান গালে মারলো তখন কৃষ্ণ কাঁদছে, আর বাঁ গালে মারলো তখন কৃষ্ণ হাসছে কেন? একটা কারণে কাঁদছে। মা গো, লোকের কাছে বলে বেড়াও 7 নাই 5 নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। তুমি আমার জন্য নবনী তৈরি করার সময় বসন অঞ্চলটা টুকরো করে তারপর ছেঁকে নাও, তারপর আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, যদি নবনী মোটা হয় আমার গোপালের বদনে ব্যথা লাগবে। তুমি আমাকে এই ভালোবাসা লোকের কাছে বলে বেড়াও, তুমি মারলে, তোমার ভালোবাসা কোথায়, তুমি আমায় মারলে মা। অভিমানে গোপাল কাঁদছে, আবার হাসছে কেন? বাগালে চল মারার সঙ্গে সঙ্গে, মা তুমি তো আমায় চিনতেই পারোনি, আমি কে? তুমি যদি চিনতে পারতে তুমি কি আমায় মারতে? যশোমতী বলছে, অত কথায় কত কাজ নেই, গুরুদেব বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। গোপালকে কোলে করে তুলে নিয়ে একটা বাড়ির ভেতরে গিয়ে জানলাতে দড়ি দিয়ে বাঁধছে। আজ তোকে দেখাচ্ছি মজা, দেখাচ্ছি তোকে মজা। গোপালকে দড়ি দিয়ে বাঁধছে, কিন্তু বাঁধতে বাঁধতে যখন গিঁট দিতে যাচ্ছে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। যশোমতী বলছে, মা গো, এই জগতে দড়ি দিয়ে ভগবানকে কোনোদিন বাঁধা যায় না। এই দড়ি দিয়ে ভগবানকে কোনোদিন বাঁধা যায় না। এই জগতে যে ভক্ত প্রেমের দড়ি দিয়ে, যে ভক্ত প্রেমের দড়ি দিয়ে, যে ভক্ত প্রেমের দড়ি দিয়ে নয়ন জলে বসতে বসতে, হে গোবিন্দ তোমার হলামি বলি, হে গোবিন্দ তোমারই হলামি বলি, যদি একবার, যদি প্রেমের দড়ি দিয়ে বাঁধতে পারে, গোপাল তার বাঁধনে বাঁধা হয়ে যায়। 2 আঙুল কম পড়ছে কেন? বাঁধতে বাঁধতে 2 আঙুল কম পড়ছে কেন? সেই সময় যশোমতী দুটো জিনিস অভাব ছিল, প্রেম আর ভক্তি। ভক্তি ছিল না, জোরে বাঁধছে, প্রেম ছিল না, জোরে বাঁধছে। মা তুমি আমায় বাঁধতে পারবে না, তোকে আমি বাঁধতে পারবো না। দেখাচ্ছি মজা, এইদিকে দেখাচ্ছি মজা। বাড়িতে দরজা দিয়ে শেকল দিয়ে বলল, গুরুদেব
বন্দি করে রাখলাম আমার কাছে শোনা, আর আমার গোপাল তোমার কাছে আসবে না। তোমাকে চাল ডাল দিলাম, তুমি সেবা করো। যেই না গুরুদেবকে আবার চাল ডাল দিয়ে অন্ন ব্যঞ্জন তৈরি করবার জন্য যশোমতী রান্নাঘরে ঢুকেছে। গুরুদেব অন্ন ব্যঞ্জন তৈরি করে শ্রীমধুসূদন বলে সেবা দিয়েছে, দরজা বন্ধ করা আছে। কোথা থেকে গোপাল এসে হামাগুড়ি দিয়ে আবার খেতে শুরু করে দিয়েছে। যশোমতী, এ দেখ দেখ দেখ, গোপাল তোর আবার এলো। যশোমতী রান্নাশাল থেকে বলছে আমার গোপাল নয়, ও নিশ্চয়ই কারো ছেলে বটে, পাড়ার কেউ বটে, একবার ভালো করে দেখো, বলে তুই দেখে যা বাইরে একবার বেরিয়ে। যশোমতী বেরিয়ে এসে দেখলো সত্যি তো গোপালও বসে বসে অন্ন খাচ্ছে। ওগো গুরুদেব, এ আমি কি দেখলাম? আমি গোপালকে ঘরে রেখে এসেছি, দরজায় এসে বলে দিল আমার গোপাল, আমার গোপালে তোমার কাছে এলো কি করে? গুরুদেব চোখের জলে ভেসে বলে যশোদারে, এতদিনে বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম, ভগবান পাবার লাগি রে, ভগবান বাবা লাগি রে, কিন্তু ভগবান পেলাম না। তুই একবার দরজাটা খোল। যেই না দরজা খুলেছে অমনি কি দেখলো জানেন? যশোমতী বলছে দেখো দেখো গুরুদেব, তো আমি চমকে গেলাম। যশোমতীকে গুরুদেব বলছে আমিও চমকে গেলাম, বনে জঙ্গলে বেড়ালাম, ভগবান দেখতে পেলাম না। এ আমার কেমন গোপাল, দেখো দেখো, এই যে ঘরে গোপাল, বাইরে গোপাল, বাইরে গোপাল, বাইরে গোপাল, মুনির বড় ভালো গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, ভাগ্য নইলে মিলে, ভাগ্য নইলে মিলে, মা যশোমতী গোপালকে সাজাচ্ছে, সবাই প্রলুব্ধ হয়ে দেবেন। মা বলছে কিভাবে সাজাবো? বলছে মা গো আমি চড়াবো বাছুর, মা কি বলবো বলুন? বলুন এইভাবে গান করা যায়? এবার খোল বাজছে না তো, সিটি মারছে, কি বলবো বলুন? আপনারা তো চুপ করে আছেন, কি বলবেন বলুন? এত ডিস্টার্ব দিলে কীর্তন করা যায়? সবাই মিলে করে জোরে বসুন। মাগো আমি চড়াবো বাছুর, এই যে ফোলটা বাজছে না, বুঝতে পারছেন না? ফোলটা বাজছে না, কঠিন ব্যাপার। ওরা গানটাকে নষ্ট করে দিচ্ছে, তুমি ফোলটা বাজছে না, তুমি বুঝতে পারছো না? চুপচাপ বসে আছো বলে। মাগো আমি চড়াবো